যাওয়ার কি হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি নিউ ইয়ার। এই যে ব্লগটা এখন শুরু করলাম। ঘড়িতে বাজে 10টা। সকাল থেকে এই কারেন্ট চলে গেল। সকাল থেকে ব্লগ করার সময় হয়নি। উঠলাম, ফ্রেশ হয়ে লোক আসতেই থাকে, কথা বলা শুরু করলাম। তারপরে চা বানালাম। জামা কাপড় কালকের দেরি হয়ে গেছে, দেখলাই তো, স্নানে ওগুলো মেলা হয়নি। ওগুলো এখন রোদে সব মেলে দিলাম, কতগুলো জামা কাপড়। তাও তো বেড কাভারগুলো কবে থেকে ধুবো করি হয় না। তা ওই কাঠের কাজ করে একজন ছেলে আমাদের পাড়ারই, ও এসছে, ওর কাছ থেকে মাপ নিলাম কতখানি কি কাঠ লাগবে না লাগবে। তাই আমার মাথায় হাত, এত বড়। ইস, পরে কথা বলছি, কপি রাইটিং আসবে। ওর কাছ থেকে মাপ চোখ নিয়ে কারেন্ট চলে গেছে। তা ওই লেখালেখি করে রাখলাম। শুনে তো মাথায় হাত, বললো এত টাকা পড়বে। এখন তো বললো এত, দোকানে গেলে কত কত কম হয় কত বেশি হয় বোঝা তো মুশকিল। যাই হোক, এখন নেমেছি যেহেতু করতেই হবে, চেষ্টা করে কিভাবে করা যায়। কাঠটাই মেন, কাঠটা জোগাড় করা এবং কাঠটা কেনা, টাকাটা জোগাড় করা। যাই হোক, করতে থাকি। চলো, নতুন বছরে নতুন কিছু বানানোর চেষ্টা করছি। আর কাজ আছে ঘরের, প্রচুর কাজ। এই যে বিছানা এগুলো তুলে নিই, এগুলো ফটাফট তুলে নিই। তারপরে দেখি বিকালবেলা যদি একটু কোথাও এক পাক মেরে আসি নতুন বছরে। দেখা যাক হয় কি না। সবাই তো পিকনিক যাচ্ছে আমাদের এখানে। যে রায়টাকে একবার গেছিলাম না তোমাদের, প্রচুর গাড়ি যাচ্ছে। আবার কিছু কিছু মানুষ অন্য জায়গাও যাচ্ছে। এই তো, আমরা কবে যাই দেখি হয় কি না। এটাই হলো মেন। এই না, এটা না ভাগ্য। হ্যাঁ, এই যে এটা না, এটা তো বলি না, এটা। চলো, টিফিন নিলাম। চলো যাই, ঘুরে আসি। থাকে না তো, এটা হলো মনে করো ভাড়া দেওয়ার জন্য রাখছে, বানাইছে। কোনো সময় এদিকে আসলে এখানে থাকবে কয়দিন। হ্যাঁ, নিচ দিয়ে যাবে না। হ্যাঁ, আসলাম টোটোতে করে, তাড়াতাড়ি হয়ে গেল। হেঁটে হেঁটে আসলে একটু সময় লাগতো। চলো, এই যে নদী, রায়রাক নদী। পিকনিক সব লাবড়া খাচ্ছে, লাবড়া, পিকনিকের লাবড়া। মমিতা যে বিতর্ক করলো গো টোটোওয়ালার সঙ্গে, নাহলে তো হাসতোই না। কি সুন্দর জলটা, দেখো একদম পরিষ্কার। চলে আসছি, বললাম ওই পারে যেতে। এখন দেখা যাক কি হয়, যাওয়া হয় কিনা। কেউ আজ না এরকম হলো না, যার দেখি টিভি নিয়ে আসলে না হাঁটা যায় না গো। নকশা করতে করতে, আর আজকে সকাল থেকে আমার হেঁচকি শুধু হয়ে যাচ্ছে। সকাল থেকে কাজ করতে করতে দম ফেলানো ইয়ে নেই, তারপরে আবার ঘুরতে আসা। চলো, এই যে নৌকা একটা পার হয়ে, ওই যে নৌকা, ওই যে
আজকে আবার যে কি হচ্ছে, শুধু হেঁচকি দেখতে পাচ্ছে, নৌকাও আরেক পাটি পিকনিক খাচ্ছে, এরপরেও খাচ্ছে। এখানে একটা ঘর পাইছি বসার জন্য, খাটিয়া, এখানেই বসে আছি। কি করবো, কেউ কেউ ওই পারে যাবে, কেউ কেউ যাবে না। চলো ঘুরেই বসেই থাকি, টাইম পাস করি। এই নৌকাটা, নৌকা করে এই পারে যেতে হবে। আমার তো খুব ইচ্ছা করছে যাওয়ার, কি হবে। কত ভাড়া? 10 টাকা। 10 টাকা। ফাইনালি নৌকাতে উঠলাম, কত লোকের ভিড় দেখো। ফাইনালি শান্তি। দাদা একবারে দিব না। এই পাশে মাঠ, কি সুন্দর। কি আছে এই দোকানে? চাউমিন আছে দোকানে, চাউমিন, মোমো, তাই আছে। খাওয়া দাওয়া করবো না কিছু, একটু ঘুরে নেই, শখটা পূরণ করে নিই। 1 জানুয়ারি জানোই তো, আমার বর নিয়ে যায় না, যা করেই নি। চলো, কত গাছ, একটা দোকান আছে, বাড়ি আছে, দোকানও আছে। ঠিক আছে, এখান থেকে খড়ডাঙ্গা ওখানে দাঁড়ায় না, নৌকাটা এখানে দাঁড়ালে না বাড়ি না দিন নেই। শোনো নৌকাটা যখন দাঁড়াবো তখন আমরা বসবো। বসবা? আচ্ছা বসবো, নৌকা দাঁড়ানো, নৌকাটাকে দাঁড়াচ্ছে। চলে আসছি। হয়ে গেছে বাড়িতে, চলো ওঠো। ফুল খাচ্ছি, ফুল গাড়ি যাচ্ছে, গাড়ি। নাগরদোলনা যাবো, যাবো নাগরদোলনা একদিন। সাইকেলে যাবো, ভাড়াও লাগবে। আরে ও দুইটা ছেলে, আরে দুইটা ছেলে। মেলা মেলা মেলা, এই যে এইখানে, এই যে এই যে দোকানগুলো দেখতেছিস না, এইখানে বসে এই জায়গাটা, এই যে এই দোকানগুলো, এই যে 10 টাকার, এই যে 10 টাকার। হ্যাঁ, চাল ডাল তেল নুন, আমি নাম রাখছি চাল ডাল, গ্রসারির দোকান। এই যে এইগুলা এইগুলা চাল ডাল তেল এমন এমন করে ঘুরাইলে। আমিও গেল বাজাই নেই, ঘোরা শেষ, এখন বাড়ি চলে যাই।
জানেন কার বাড়ি? ওদের বাড়ি তো দুই আরে ঘোরা শেষ, বাড়ি চলে আসলাম। চলো এখন ড্রেস চেঞ্জ করে রেস্ট নিই। কী আর করবো, তাড়াতাড়ি যেহেতু চলে আসলাম, ভাবছি তো সন্ধ্যা হয়ে যাবে, তা দেখি চলেই আসলাম। ওরা বাচ্চাটাকে নিয়ে গেছে, ওরা তাড়াহুড়ো করছে। আসলাম তখন দেখলা, তারপরে বসে কতক্ষণ ওই যে ও আর কাজে, আমরা যখন যাচ্ছি তখন কাজের থেকে আসছে, এসে কী লাগলো কালি, কী জানি কিসের কালি। তারপরে ভাবছি চলে যাবে, আবার ও ছিল বাড়িতে। তারপরে আসে দেখি কি আর জলগুলো বাসা, ওর সাথে বসে বসে গল্প করলাম। ওই পাশে বসলেই তো এটা এনে দাও ওইটা এনে দাও এগুলোই করতেছিলাম। তারপরে সন্ধ্যা লাগলো, সন্ধ্যাবাতি দিলাম, চা বানালাম, মাকে দিয়ে আসলাম। এই যে ভুট্টা করলাম গো, পপকর্ন। অনেক দিন আগে মাকে একজনকে দিয়েছে, তা ওইটাই আমি ভাজলাম, ভেজে মাকে দিলাম, আমি একটু খাই। আমার বর তো এখন পিকনিকে যাবে, ওদের কোম্পানির থেকে পিকনিকের জন্য বলছে, এখন যাবে বারোবিশা পিকনিক খেতে। আমি বাড়িতে বসে বসে পপকর্ন খাই, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখি, তারপরে একটু ভাত খাই। তখন তাড়াহুড়ো করে খেয়ে গেছি, কি বলবো আর, হয়তো তাড়াহুড়ো করে খেয়ে গেছে। আজকে সকালে রান্না করেছে পালং শাকের তরকারি, আর কিছু করিনি। তারপরে কালকে মাছ ছিল, ডিম ছিল, কালকে তো কিছুই খাইনি, সবই পড়েছিল। কারণ মেলাতে গেলাম, ওখান থেকে এসে তার খাইনি। এই তো আর কোনো রকম করে গোগ্রাসে ওই একটুখানি খেয়ে গেলাম, পপকর্ন, সরি পপকর্ন না, একটুখানি ওই কী বলে মাছ দিয়ে ভাত খেয়ে গেছি, ভাত রান্না করতেছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সন্ধ্যাবেলায় আজকে 1 জানুয়ারিওয়ালা ব্লগ, কারণ তেমন আর কিছু নাই, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো আর শোবো। বেশি বাজে না, 6টা বাজতে 10। আজকে সন্ধ্যাবেলা ব্লগটা শেষ করছি। আর যদি তেমন কিছু হয় তাহলে অবশ্যই শ্যুট করবো, তা নাহলে এই তো। চলো টাটা, বাই বাই। নতুন বছরে তোমাদের সবাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর আমাকে ফলো করো, সাপোর্ট করো। টাটা, গুড নাইট। কালকে আসছি। তখন বলেছিলাম ব্লগটা শেষ করে দিচ্ছি, ব্যাস। তারপরে তো অনেক কাজকর্ম করলাম, বললাম না স্পেশাল কিছু যদি হয় তাহলে। স্পেশাল বলতে আমি অনেক দিন ধরে ওর কাছে বিরিয়ানি খেতে চেয়েছি, ও তো পিকনিকে গেছে, দোকানে অর্ডার দিয়ে গেছে। তারপরে এই তো নিয়ে এসছে, দেখো। চলো বিরিয়ানি খেতে চেয়েছিলাম, স্যালাডও দিয়েছে। বিরিয়ানি চলো খেয়ে নিই, স্যালাডও দিয়ে দিয়েছে। চলো বসে পড়ি, আমি একটু লোভী আছি, লালচা। খাই। গুড নাইট, কালকে আসছি, পরে কি হয় দেখা যাক। টাটা।